গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। এই যে রান্না বান্না হলো, এখন ছেলের জন্য খাবার বাড়াবাড়ি হবে। ছেলে কাজে বেরোবে, স্নান করতে গেছে। তো আজকে কি রান্না করলাম চলুন দেখাই। এইটা কালকেকার শুশনির শাক। কালকে 300 গ্রাম শাক ছিল, রান্না করেছিলাম। অর্ধেকটা খেয়েছি আমরা, মানে ছোট ছেলের আমি খেয়েছিলাম, সব খেতে পারিনি, তো ওটা রয়ে গেছে। তো আজকে 3 জনে খাবো। আর এখানে হচ্ছে থোর ভাজা, থোর সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর এটা দেখুন শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। শাপলার পরিমাণটা অনেকটা বেশি ছিল বলে না, শাপলাটা পুরোটা গলে গেছে, একদম কচুর শাকের মতন হয়ে গেছে। অল্প শাপলা হলে না গোটা গোটা থাকে শাপলাটা, বেশি হলে এরকম গলে যায়। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমি। আর এখানে তো ভাত আছে। তো ছেলের জন্য এখন খাবার বাড়বো, খাবার নিয়ে যাবে। তো আমার ছেলে তো শপিং মলে কাজ করে, উত্তরপাড়া বাজার, কলকাতায়। তো এখন যেহেতু পুজোর সময়, যার জন্য এখন খুব ভিড়ভাড়টা হয়, যার জন্য তাড়াতাড়ি যাচ্ছে, একদম 8টার সময় যায়। 8টা বলে, ও 8:30 বাজিয়ে দেয় যদিও। তো যার জন্য এখন আমাকে অনেক ভোরে উঠে রান্না করতে হচ্ছে এখন। এই দেখুন শাপলাটা একদম কচুর শাকের মতো গলে গেছে। এই থোড় ভাজা দিলাম, একসঙ্গেই 3টে তরকারি দিয়ে দেবো আমি, কেননা ওর মাত্র 2টো কচু এক জায়গায় দিয়ে দিলাম। এগুলো এসব ঝোল নেই। এখানে দেবো আমি গাটি কচুর তরকারিটা। 3টে-4টে তরকারি হয়ে গেলে না ওকে দিতে খুব অসুবিধা হয়। ছেলের খাবার বাড়া হয়ে গেল, এবার আমি নিশ্চিন্তে, ছেলের খাবার কমপ্লিট, ছেলেকে খাবার দেয়া হয়ে গেল। এবার আমি স্নান করতে যাব। ছেলের বাবা তো নেই বাড়িতে, 3-4 দিন হয়ে গেল নেই, আরও বোধহয় 2-3 দিন লাগবে, কাজে গেছে একটু বাইরে। তো যার জন্য আমার মানে ছেলের বাবার জন্য রান্না করতে হচ্ছে না, এখন ছেলেটাকে দিতে হচ্ছে, ও অনেক সকালে বেরোচ্ছে যেহেতু। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। এবার স্নান হবে, পুজো হবে, কটা কাঁচা ভিজানো আছে, কাঁচা মানে কাচতে হবে। কাচার তো আমার ডেলি মানে শেষ নেই, ছেলেরা আমার এত নোংরা করে, যাই হোক আমাকে কাচতে হয়ই রোজই। তো চলুন বন্ধুরা, স্নান টান করি। এখনও দাঁত মাজিনি, মুখ ধুইনি, কিছু খাইনি এখনও। সকালবেলায় চা খাওয়ার অভ্যাস নেই আমার, কেননা চায়ের নেশা নেই, শখ করে আমি চা খাই। তো যাই হোক বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন। আর বাইরের হাওয়াটা দেখুন বন্ধুরা, পাগল পাগল হাওয়া। সেই গান আছে না একটা, পাগলা হাওয়া